হরে কৃষ্ণ বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছেন, যে ব্যক্তি প্রচন্ডভাবে দারিদ্রতাতে ভুগছে এবং কি অর্থ কষ্টে ভুগছে, সংসারে আয় উন্নতি নেই, এছাড়া জীবনে শত্রু প্রচন্ডভাবে পিছনে লেগে আছে, তাহলে সেই ব্যক্তি যদি রাজ পূর্ণিমার দিন এই একটি উপায় বা ক্রিয়া করতে পারে, তাহলে 21 দিনের মধ্যেই সেই ব্যক্তি সমস্ত কিছু বাধা বিপত্তি থেকে কাটিয়ে উঠতে পারবে এবং সেই ব্যক্তি 21 দিনের মাথায় হবে কোটিপতি। সেই ব্যক্তির জীবনে আয় উন্নতি হবে চোখে পড়ার মতো। এই প্রতিকারটি করলে আপনার জীবনে অর্থ আসবে ঝড়ের বেগে এবং কি মা লক্ষ্মী সদা সর্বদাই আপনার ঘরে চিরস্থায়ী হবে। বন্ধুরা, এই পৃথিবীতে সবাই চায় অধিক টাকা আয় করতে, আর এমনও মানুষ আছে বিনা পরিশ্রমে তাদের টাকা চলে আসুক। যদিও বন্ধুরা এটা অসম্ভব, কারণ কর্ম না করলে ফল পাওয়া যায় না। আপনি যদি টাকা আয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজ ভালোভাবে করতে হবে এবং কি এর পাশাপাশি এমনও মানুষ আছে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেও কিন্তু সেই হিসাবে তারা আয় উন্নতি করতে পারে না। তাই বন্ধুরা, আজকের এই টোটকা বা উপায়টি তাদের জন্য, আর যারা অনেক পরিশ্রম করেও এই অনুযায়ী ফল পান না। তাহলে বন্ধুরা, আসুন জেনে নেই পবিত্র রাজ পূর্ণিমাতে কোন কাজ করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং প্রচুর পরিমাণে আপনার অর্থ প্রাপ্তি ঘটবে। তবে বন্ধুরা, এই টোটকা বা উপায়টি করার সময় আপনাদের মনে বিশ্বাস রাখতে হবে যে এই টোটকা বা উপায়টি দ্বারা আপনি উপকৃত হবেন। কারণ বন্ধুরা, মনে বিশ্বাস না থাকলে টোটকা বা উপায় করে কোনো কাজ নেই। আর অবশ্যই মনে রাখবেন যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই বন্ধুরা, আজকে আমি যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো আপনাদের, যেটি করে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং বহু মানুষ তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই উপায় বা ক্রিয়াটি করে তাদের জায়গাটি ঠিক করতে পেরেছে। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব যে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, শাস্ত্রিকভাবে সৎভাবে শুদ্ধ বস্ত্রে এই টোটকা বা উপায়টি আপনাকে করতে হবে। আর এই উপায় বা ক্রিয়াটি আপনি যে কোনো পূর্ণিমা বা বৃহস্পতিবারে করতে পারেন, বা যে কোনো অমাবস্যা বা একাদশী তিথিতেও করতে পারেন। আর এই উপায় বা ক্রিয়াটি যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে সুনিশ্চিত ভাবে 21 দিনের মধ্যে আপনি একটা বিরাট ফল পাবেন। বন্ধুরা, আমরা সবার প্রথমে জেনে নেব এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সামান্য কিছু জিনিস লাগবে, কারণ আপনারা অলরেডি আর্থিকভাবে খুবই সমস্যার সম্মুখীন হয়ে পড়ে আছেন, অর্থাৎ আপনার আর্থিক সমস্যা চলছে। তাই বন্ধুরা, এমন কিছু বেশি খরচের কথা আমি আপনাদের বলবো না, আর যেটা করার জন্য আপনার আরো বেশি সমস্যা হয়। বন্ধুরা, সামান্য এই জিনিসগুলি আপনাদের সংগ্রহ করতে হবে, আর তা হলো একটু হলুদ কাপড়ের টুকরো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, একটি হলুদের কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। তার সাথে আপনাকে 5টি কড়ি নিতে হবে। বন্ধুরা, আমি এক্ষেত্রে এখানে হলুদ লক্ষ্মী কড়ির কথা বলছি। আর এই লক্ষ্মী কড়ি সমুদ্র মন্থনের সময় দেবতারা আশীর্বাদ স্বরূপ পেয়েছিলেন, আর সেই লক্ষ্মী কড়ি 5টি সংগ্রহ করতে হবে। এছাড়াও একটি সিলভারের কয়েন আপনাকে সংগ্রহ করতে হবে, আর সেটি হয় 1 টাকা অথবা 10 টাকা, আর সেটি আপনার সামর্থ্য অনুযায়ী জোগাড় করবেন। আর এছাড়া লাগবে 108টি আতক চাল। হ্যাঁ বন্ধুরা, আপনাকে 108টা নিখুঁত আতক চাল আপনাকে নিতে হবে। এছাড়াও লাগবে কিছুটা গঙ্গা মাটি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনাকে কিছুটা গঙ্গা মাটি জোগাড় করতে হবে। এছাড়াও 5টি ছাড়ানো সুপারি লাগবে, আর এই সুপারি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, আর মা লক্ষ্মীর ঘটে আমরা ব্যবহারও করে থাকি, তাই 5টি ছাড়ানো সুপারি লাগবে। এছাড়াও যে উপায় বা টোটকাটি করবে তার সমানে হলুদ সুতো লাগবে, অর্থাৎ এই উপায় বা ক্রিয়াটি যে ব্যক্তি করবে তার পা থেকে মাথা পর্যন্ত ডবল করা সুতো লাগবে, তাহলে তাকে পেঁচানো হয়ে যাবে। এছাড়াও একটি প্রদীপ লাগবে, আর এই প্রদীপটি জ্বালানোর জন্য কিছুটা ঘি লাগবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সামান্য এই সামগ্রী লাগবে। এরপর আপনি যেদিন এই উপায় বা ক্রিয়াটি করবেন, অর্থাৎ আপনি পূর্ণিমাতে করুন বা একাদশীতে করুন বা অমাবস্যাতে করুন বা বৃহস্পতিবারই করুন না কেন, আর এই ক্রিয়াটি করার সময় আপনাকে হলুদ জামা কাপড় পরতে হবে। আর যেদিন এই উপায় বা ক্রিয়াটি আপনি করবেন, আর সেদিন সূর্য উদয়ের আগে স্নানের জলে কিছুটা হলুদ মিশিয়ে স্নান করবেন। এরপর উপায় বা ক্রিয়াটি করার জন্য যেটা আপনাকে করতে হবে, এরপর একটি জায়গায় আসন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন। তারপর ওই ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবেন এবং ওই হলুদ কাপড়টি পাতবেন। তারপর ওই হলুদ কাপড়ের মধ্যে এই জিনিসগুলি একটা একটা করে রাখবেন, আর প্রথমেই রাখবেন 5টি হলুদ কড়ি।
অর্থাৎ লক্ষ্মী কড়ি। আর 5টি কড়ির পরে আপনি যে কয়েন রেখেছেন সেই কয়েনটি রাখুন। তারপরে দেবেন 5টি সুপারি। তারপর 108টি যে চাল আপনি বেঁচে রেখেছিলেন, আর সেই 108টি চালকে এক একটি চালের দানা নিয়ে আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে। আর মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নমঃ নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ নমঃ। এইভাবে 108টি চালের দানা এই মন্ত্রটি জপ করতে করতে ওই 108টি চাল ওই হলুদ কাপড়ের ওপরে তুলবেন। অর্থাৎ ওই 108টি চাল হলুদ কাপড়ের ওপরে দেবেন এবং 108 বার এই মন্ত্রটি বলবেন। তারপর আপনি যে আপনার ডবল মাপের সুতোটা নিয়েছিলেন আর সেই হলুদ সুতোটার মধ্যে 108টি গিঁট দেবেন। তাকে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর একটি করে গিঁট দেবেন আর বলবেন ওম ধনপ্রিয়ে নমঃ নমঃ, ওম ধনপ্রিয়ে নমঃ নমঃ। অর্থাৎ 108টি গিঁট যেমন দেবেন 108 বার এই মন্ত্রটি বলবেন। তারপর ওই হলুদ সুতোটি দিয়ে ওই হলুদ কাপড়টিকে পেঁচাবেন আর তখন 108 বার আরেকটি মন্ত্র আপনাকে বলতে হবে। আর তা হলো, আর মন্ত্রটি হলো ওম শ্রীম হ্রিম ক্লিম এম কমলবাসিনী সাহা, ওম শ্রীম হ্রিম ক্লিম এম কমলবাসিনী সাহা। আর এই মন্ত্রটি 108 বার বলবেন। তারপরে আপনি হলুদ মিষ্টি দিয়ে মাকে ভোগ দেবেন। ঠিক এর পাশাপাশি আপনি মায়ের উদ্দেশ্যে একটি গোটা সুপারি অবশ্যই নিবেদন করবেন। তারপরে এই হলুদ পুঁটুলিটি বাঁধার পরে সেই বাঁধনের ওপর গঙ্গা মাটি নিয়ে একটি তিলক করে দেবেন। তারপর ওই পুঁটুলিটি নিয়ে আপনারা যেখানে অর্থ রাখেন সেটাকে এখানে স্থাপন করে দিন। এর ফলে 21 দিনের মধ্যে আপনার ধন প্রাপ্তি হবেই হবে। আপনার যে সকল আর্থিক সমস্যা চলছে সুনিশ্চিতভাবে তা থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটির ফলে আপনি 21 দিনের মধ্যে আপনার আর্থিক ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। আর আপনার যতই আর্থিক দিক থেকে সমস্যা থাকুক না কেন, আপনি মায়ের কৃপায় সমস্ত সমস্যা বাধা বিপত্তি থেকেও বেরিয়ে আসতে পারবেন। আপনি খুব দ্রুত কোটিপতি হতে পারেন। ঠিক এর পাশাপাশি আপনি যেদিন এই উপায় বা ক্রিয়াটি করবেন আর সেই দিন থেকে প্রত্যেকটি দিন স্নান করার সময় আপনার স্নানের জলে কিছুটা পরিমাণে হলুদ মিশিয়ে তবেই স্নান করবেন। তারপর স্নান সেরে মা লক্ষ্মীকে মনের প্রাণে স্মরণ করবেন এবং মায়ের কাছে আপনার সমস্ত মনোকামনা জানাবেন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে বিরাট একটা ফল প্রাপ্তি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের 100% নিশ্চিত করে বলতে পারি যে আপনারা 21 দিনের মধ্যেই মা লক্ষ্মীর কৃপায় দ্রুত কোটিপতি হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, এই উপায়টি যেদিন আপনারা করবেন সেদিন আপনার বাড়ি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেদিন বাড়িতে কোনো ঝুট ঝামেলা অশান্তি কলহ না থাকে। আপনার বাড়ির সদর দরজায় আলপনা অঙ্কন করবেন এবং আপনার বাড়িতে গোটা ঘরেতে প্রত্যেকটি রুমেতে গঙ্গা জল ছিটাবেন। আর সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখবেন এর সুফল পাবেনই পাবেন আপনি। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিঃসংকোচ হয়ে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, আপনার দিন মঙ্গল হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।